শুধু 22 লক্ষ না 20 লক্ষ, বেশ কম আছে, প্রায় অর্ধেক অর্ধেক। এখন সেই ফ্যামিলি কার্ডের বক্তব্যটা শুধু 3টা কথা বলতে হবে। এটা নারীর ক্ষমতায়ন, এটা নারীর উন্নয়ন, নারীকে স্বাবলম্বী করবে, নারীর মর্যাদা বৃদ্ধি করবে। সেই পরিবারে আর্থিক সচ্ছলতার সাথে সাথে তার সন্তানরা শিক্ষিত হবে এবং শিক্ষিত হলে তার নিজের ভাগ্য সে নিজেই গড়ে নেবে। কৃষকের কথা আগে বললাম। বাংলাদেশে আমরা প্রায় সকল বলে থাকি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, সত্যি। কিন্তু প্রকৃত অর্থে অর্থনৈতিকভাবে যদি চিন্তা করি, যে দেশের জনগোষ্ঠীর অর্ধেকের চাইতেও বেশি 60% কৃষক, তাদের মেরুদণ্ড যদি শক্তিশালী হয় তাহলেই পরে জাতির অর্থনৈতিক মুক্তি হবে। আমরা এখনো শিল্প নির্ভর দেশ হতে পারিনি। বাংলাদেশে কৃষি নির্ভর দেশ হিসাবে অনেক ভবিষ্যৎ আছে। আমাদের মাটি এত উর্বর, যেখানে যে কোনো কিছু রোপণ করে দেওয়া যায়, ফলে যায়, নেয়ামত। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে 9 মাস কোনো শস্য উৎপাদন করা যায় না, 6 মাস কোনো শস্য উৎপাদন করা যায় না, বরফে ঢাকা থাকে। কিন্তু বাংলাদেশের মাটি 12 মাস যে কোনো ফলনের জন্য উপযুক্ত। সেজন্য কৃষি নির্ভরশীলতা বাংলাদেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধির একটি বিশাল অঙ্গ হতে পারে, তাই আমরা তুলে ধরেছি। সেই কৃষিকে আধুনিকায়ন করতে হবে, উন্নত করতে হবে, চাষাবাদ পদ্ধতিতে মেকানাইজড করতে হবে এবং পরবর্তীতে আমরা কৃষিতে ডাইভার্সিফিকেশন নিয়ে আসবো, তারপরে সেটা রপ্তানিমুখী হবে। বিশাল একটি সম্ভাবনা আমাদের জন্য আছে। ইতিমধ্যে আমাদের মৎস্য উৎপাদনের পৃথিবীতে 6 নম্বর না 7 নম্বর, ডক্টর জিয়া বলতে পারবে, বাংলাদেশ আমরা অ্যাচিভ করেছি। আমরা লাইভ স্টক সেক্টরে, যেহেতু একটি পার্শ্ববর্তী দেশের উপরে অনেকটা নির্ভরশীলতা ছিল, সেটা আমরা আজকে কাটিয়ে উঠেছি লাইভ স্টক সেক্টরে। সম্ভব বাংলাদেশের কৃষিখাতে বিপ্লব করা সম্ভব। তার গোড়াপত্তন যিনি করেছিলেন তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিভাবে বাংলাদেশে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করার জন্য তিনি দেখলেন ইরিগেশন যদি আমরা চালু করতে পারি খাল খননের মধ্য দিয়ে, পরিবেশ বাঁচবে, ভারসাম্য রক্ষা হবে পরিবেশের, কৃষি উৎপাদন বাড়বে, কৃষকের শক্তি বাড়বে, অর্থনৈতিক ভিত্তি বাড়বে, দেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণ হবে। তিনি প্রমাণ করে দিয়ে গিয়েছিলেন এবং নামমাত্র হলেও তিনি বাংলাদেশ থেকে চাউল রপ্তানি করেছিলেন। মনে আছে আপনাদের? তোমাদের মনে থাকার কথা না, সেই বয়স ছিল না, কিন্তু সেটা পৃথিবীতে একটা উদাহরণ সৃষ্টির মতো বিষয় ছিল। যাই হোক, আমরা যে বিষয়গুলো এখানে অ্যাড্রেস করেছি 31 দফার নির্যাস হিসাবে জনগণের কাছে সহজে উপস্থাপনের জন্য, তার মধ্যে হচ্ছে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, আরেকটা কি শিক্ষা, তারপর অন্য বিষয়গুলো আমরা পরিকল্পনা হিসেবে উপস্থাপন করছি, কার্ড হিসাবে নয়। স্বাস্থ্যের বিষয়টা যারা এখানে প্রশিক্ষক তারা বিস্তারিত বলবেন, ডক্টর জিয়া বলবেন, আরো অনেকে বলবেন। একজন মানুষকে যদি আমরা বলতে পারি এই আপনার স্বাস্থ্য কার্ড, এটা থাকলে আপনি অবশ্যই ডাক্তারের কাছে গেলে, হাসপাতালে গেছে আপনি চিকিৎসা পাবেন, আপনাকে চিকিৎসা দিতে বাধ্য। এবং বাংলাদেশে কোনো মানুষ, কোনো সিটিজেন, কোনো নাগরিক বিনা চিকিৎসায় যাতে মৃত্যুবরণ না করে, সেটার গ্যারান্টি হচ্ছে এই স্বাস্থ্য কার্ড। এইভাবে বুঝাবো যে হেলথ কার্ড থাকলে আপনি বিনা চিকিৎসায় থাকবেন না, বিনা চিকিৎসায় কোনো নাগরিকের মৃত্যু হতে পারবে না। সেই জন্য আমরা জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করেছি, সবার জন্য স্বাস্থ্য। আমরা সেটা উন্নত বিশ্বের কিছু উদাহরণ সামনে রেখেছিলাম। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বলে বোধহয়, ন্যাশনাল হেলথ NHS, তার আদলে আমরা করার চেষ্টা করেছি। যেহেতু আমাদের জনগোষ্ঠীর মধ্যে প্রায় অর্ধেক জনগোষ্ঠীকে এই ভাষায় বোঝাতে হবে, সিম্বলিক বোঝাতে হবে, সেই জন্য হচ্ছে তোমাদের এই প্রশিক্ষণ অথবা আলোচনা অথবা মতবিনিময় সভা, যেটার মধ্য দিয়ে তোমরা হবে মাস্টার অফ দি মাস্টার্স, ট্রেনার অফ দি ট্রেনার্স। এখান থেকে বাকি সবাইকে ডিসেমিনেট করতে হবে।
প্রথমে আমাদের এই প্রোগ্রাম আমরা শুরু করলাম, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। তারপরে আমরা আমাদের আইডিয়াস গুলো আলোচনার মাধ্যমে ডিসেমিনেট করলাম, পরস্পরকে সরবরাহ করলাম। এরপরে যেটা হবে সেটা হবে পাবলিক কমিউনিকেশন, জনগণের সাথে কথা বলে জনগণের মধ্যে সেই কমিউনিকেশনটা সৃষ্টি করা, মত বিনিময় করা। যেহেতু সবাই ছাত্র, সেই জন্য শিক্ষকের মধ্যে কথা বলছি। যদি সবাই অন্যরকম অডিয়েন্স হতো তাহলে সেই ভাষায় বলতাম। আমি এখন কিছু কথা বলতে চাই যেটা